নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। জানি শখের পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজে সকাল 8:30 আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নার তোড়জোড় করতে। আজকের বারটি ছিল রবিবার, আর রবিবার মানে প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু একটু স্পেশাল আইটেমই হয়, তো আমরাও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের বাড়িতে স্পেশাল আইটেমই হবে। আর সকাল সকালই রান্নার তোড়জোড় শুরু করা হয়েছে, কারণ আমার হাজবেন্ড না খেয়ে দিয়ে আবার কাজেও বেরাবে, তো সেই কারণে আর কি। ওর কিন্তু রবিবারে ছুটি নেই, ওর প্রত্যেক দিনই কাজই থাকে। তো যাই হোক, দেখো একটু আগেই ও বাজার থেকে নিয়ে এসেছে মাংস, স্পেশাল খাসির মাংস। আমি পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে আর কি মাংসের সমস্ত কিছু কুটে বেছে দিয়েছি। আর আমার শাশুড়ি মা দেখো এদিকে মাংসটা কিন্তু চাপিয়েও দিয়েছেন, আর এদিকে বসিয়ে দিয়েছে ভাত। আর তখন দেখছিলে যেই ফ্রাইড রাইসটা করছিল না, ওটা হচ্ছে কালকে রাতের কিছু ভাত ছিল, সেই ভাতটা দিয়েই আর কি ঘি দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো বানিয়েছে, বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়ে। কারণ ওরকম যদি না বানাতো না, তাহলে রাতের ভাতটা আর কেউ খেত না, খালি খালি নষ্ট হতো। তো সেই কারণেই আর কি বানানো হয়েছিল। ওটুকু তো ফ্রাইড রাইসে সবার হবে না, তো সেই কারণে একদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। তো ওদিকে আমার শাশুড়ি মা তো রান্না আমি চলে এসেছি কিছু কাজ করতে। সকালবেলা উঠে না শুধু বাসি কাজটাই সারা হয়েছে, আর কিছুই করা হয়নি। আজকে না আমি কিছু জামা কাপড় কাচবো, তো সেই কারণেই চলে এসেছি নিচে ওই সমস্ত কাজগুলোই সারতে আর কি। আর দেখো এই বেসিনটাও আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে 2-3 দিন করেই বেসিনটা পরিষ্কার করি। বেসিনটা যেহেতু সাদা, একটু পরিষ্কার না করলে না হয় না, আর তাড়াতাড়ি নোংরাও পড়ে যায়। সাদার উপরে দেখবে নোংরাটা খুব ভালো করে বোঝা যায়, মানে ফুটে ওঠে নোংরাটা। তো সেই কারণে সবসময় পরিষ্কার না করে রাখলে না ভালো লাগে না। আর এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করার পর আয়নাটাও একটু মুছে নিলাম। তারপরে এখন ছেলেকে স্নান করাবো। আমার ওদিকে কাজকর্ম সারতে সারতে না প্রায় 11:30 মতো বেজে গেছিলো। তো ভাবলাম ছেলেকে স্নান করিয়ে তারপরেই আমি স্নান করতে যাব আর কি। তো ওকে স্নান করানোর আগে ওর হাত পায়ের নখগুলো কেটে দিচ্ছিলাম। এখন সকালবেলা কাজকর্ম করতে করতে না দাঁত মাজার কথাটাই মনে ছিল না। এখন ছেলেকে নখ কাটতে কাটতে হঠাৎ মনে পড়লো আমি তো সকালে দাঁতই মাজিনি, তাই দাঁতটা মেজে নিলাম, কারণ সঙ্গে সঙ্গে যদি না মাজি আবার পরে ভুলে যাব। তো যাই হোক, ওদিকে দাঁতটা মেজে এখন চলে এসেছি ছেলেকে স্নান করাতে। আর আজকে ওকে শ্যাম্পুও মাখিয়ে দিচ্ছি, শ্যাম্পু সাবান দিয়ে স্নান করাবো। আজকে ভেবেছিলাম ওকে ন্যাড়া করে দেব, যা গরম পড়ছে আর চুলগুলো প্রচণ্ডই লম্বা হয়েছে, চুল ঘেমে ঘেমে না আর ওই ঘামটা বসে গিয়ে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণেই আর কি ভেবেছিলাম ন্যাড়া করে দেবো, কিন্তু আজকে না ন্যাড়া করার আর সময় হলো না। তো দেখি এই সপ্তাহতেই কোনো একদিন ওকে করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। ওকে তো স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। আর যেহেতু শ্যাম্পু দিয়ে স্নান করেছি, তো স্নান করে আস্তে আস্তে না অনেকটাই বেলা হয়ে গেছিল। তো তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল, তো সেই কারণে মাঝখানে অনেকক্ষণই তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি বলতে শেয়ার করার সুযোগ পাইনি। তো যাই হোক, দেখো এখন বসে পড়েছি আমি খেতে। আর মাংসটা রান্নার পরে তো তোমাদের সাথে দেখানোই হয়নি ফাইনাল লুকটা। তো এই তো এখন এইভাবেই দেখে নাও, কারণ না সবার খাওয়াও হয়ে গেছে, আমি ওদিকে কাজকর্ম করছিলাম, তো সবাই যে যার মতো খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি এদিকে খেয়ে দিয়ে চলে এসেছি। এবারে না বিছানা, চাদর, বালিশের ওয়্যার এগুলো সমস্ত কিছু তুলে কেচে দিয়েছি, কিন্তু বিছানার চাদরটা তখন আর পেতেছিলাম না। এখন দুপুরবেলা তো ছেলেকে ঘুম পাড়াবো, তো ওকে ঘুম পাড়ানোর আগে ভাবলাম বিছানার চাদরটা আপাতত পেতে নিই। বালিশের ওয়্যারগুলো না এখন ভরবো না, কারণ এখন আর ভরতে ইচ্ছা করছে না, একটু এনার্জি নেই। সেই সকাল থেকে একটার পর একটা করে যাচ্ছি, তো সেই কারণেই আর কি ভাবলাম ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে একটু আমি রেস্ট করে নিই, তারপরে সন্ধ্যার দিকে এগুলো ভরবো। মানে বিছানার চাদরটা তো পেতে নিয়েছি, বালিশের ওয়্যারগুলো এগুলো ভরবো। তো দেখো ছেলেকে ঘুম পাড়ানোর আগে
ওর গায়ে হাত পায়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম আর ওকে একটা টিপ পরিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দেব। আর এই যে দেখো শ্যাম্পু করেছিলাম, মাথার থেকে গামছাটাও খোলা হয়েছিল না, এখন খুললাম আর চুলটা পুরোই ভেজা। এখন ছেলের পাশে শুয়ে আমিও একটু রেস্ট নিয়ে নেব। আর দুপুরবেলা ছেলের পাশে শুয়ে তো রেস্ট নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা দেখো আর আমার শাশুড়ি মা দুজন মিলে মোচাটা না বেছে রাখছিলাম, কারণ কালকে সকালবেলা রান্না হবে মোচা। আর আমাদের তো খুব সকাল সকালই রান্না হয়, যেহেতু হাজবেন্ড খেয়ে কাজে বেরায় 10টার মধ্যে, তো সেই কারণেই আর কি সকালবেলার জন্য যদি রেখে দিই না, এই সকালবেলা মোচা ছাড়িয়ে রান্না করা অনেকটাই চাপের হয়ে যাবে। তো সেই কারণে রাত্রেবেলায় আমরা দুজন মিলে মোচাটাকে বেছে রাখলাম। তো তারপরে দেখো চলে আসলাম আবারও নিচে। আমার না এইভাবেই ওপর নিচ করতে হয়, কারণ আমাদের সব কিছু ওপরে, রান্নাঘর সব খাওয়া দাওয়া সমস্ত কিছুই ওপরে, আর শুধুমাত্র আমাদের ঘরটাই নিচে, আমরা নিচে থাকি। তো সেই কারণে একবার ওপর একবার নিচ এরকমটা আমার দিনে যে কতবার করতে হয় সে একমাত্র আমিই জানি। তো যাই হোক দেখো এখন চলে এসেছি নিচে। তোমরা তো দেখেইছিলে যে দুপুরবেলা বালিশের ওয়্যারগুলো কিছুই ভরিনি, তো এখন বালিশের ওয়্যারগুলো ভরে নিচ্ছি, কারণ একটু বাদে আবার ছেলেকে ঘুম পাড়াবো। এখন ঘড়িতে ওই 9:30 মতো বেজে গেছে, তো আমিও শোবো। তো তার আগে ভাবলাম যে বালিশের ওয়্যারগুলো এখন ভরে নিই। আর আমার ছেলে রয়েছে ওপরে ওর ঠাম্মা দাদুর কাছে, তো সেই ফাঁকেই আমি আরও তাড়াতাড়ি করে এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে গেছে, আমি এডিট করার সময় দেখছি আর কি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।